লক্ষ্মীপুরের রায়পুরে নতুন বাজার মহিলা কলেজ সড়কে চলমান ট্রেন নির্মাণ কাজ এখন স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেহালি সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, পথচারী চলাচলও দায় হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা কাদা পানিতে ভরে যায়। নাজিমুদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বর্তমানে বোঝার উপায় নেই এখানে একসময় পাকা রাস্তা ছিল। দেখলে মনে হবে যেন হাল চাষের কোনো আবাদি জমি। লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ এবং উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত চলছে ড্রেন নির্মাণের কাজ। তাতেই সড়কের এমন বেহাল অবস্থা। দুটি রাস্তায় ড্রেন নির্মাণে বরাদ্দ যথাক্রমে ১৬ কোটি ৬০ লাখ এবং ১৬ কোটি ৫৭ লাখ টাকা। তবে বড় বাজেটের এই কাজের পরিকল্পনার অভাব স্পষ্ট। খনন করে তোলা মাটি রাস্তার পাশেই ফেলে রাখায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে যাওয়ার কথা থাকলেও বাস্তবে সামান্য বৃষ্টিতেই বাজার জুড়ে জমছে নোংরা পানি। রাস্তা জুড়ে কোথাও বিরাট গর্ত, কোথাও থিকথিকে কাদা। যানবাহন চললে সেই নোংরা পানি ছিটকে পড়ছে পথচারীদের গায়ে। নষ্ট হচ্ছে বাজারের পরিবেশ। ফলে বাজারে ক্রেতা কমে যাওয়ায় মারাত্মক লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ডালার মেশিন একটা মেন রোডের মধ্যে হালা রাখছে, দোকানের সামনে থুপ বালুর থুপ, একটা মানুষ যাতায়াত করতে পারে না। আমরা খুব অসুবিধার মধ্যে আসি। বসত বাড়িগুলোতে আমরা উঠানামা করা, মাথার সাথে বাচ্চারা আসা যাওয়াটা অনেক প্রবলেম হচ্ছে। এত ধীর গতিতে চলতেছে, মানুষ চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে। স্থানীয়দের দাবির মুখে অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঠিকাদারদের মাধ্যমে রাস্তার মাটি সরিয়ে দ্রুত কাজ শেষ করার কথা জানান এই কর্মকর্তা। মাটিগুলো তুলে অন্য কোথাও নিয়ে রাখার মতো পর্যাপ্ত জায়গা আমাদের হাতে নেই। জনগণের চলাচলের ক্ষেত্রে কিছুটা কষ্ট হচ্ছে। এই বিষয়ের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা যত দ্রুত সম্ভব কাজটি শেষ করে আমরা এই মাটিগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। কর্তৃপক্ষের আশ্বাসে দ্রুত বাস্তবায়ন চান রায়পুরবাসী। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে দ্রুতই কাটবে এই জনভোগান্তি, প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।